আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মাসাবিহ ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার ঘর মসজিদ। এই মসজিদে প্রবেশ করার কতগুলো সুন্নত রয়েছে। মসজিদে প্রবেশ করার 5টি সুন্নত রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেই 5টি সুন্নত কি। 1 নম্বরে, মসজিদে প্রবেশ করার সময় আমাকে সর্বপ্রথম বিসমিল্লাহ বলতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করতে হবে। 2 নম্বর সুন্নত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করা। 3 নম্বর সুন্নত হচ্ছে মসজিদে প্রবেশ করার যে দোয়াটি রয়েছে সেটি আমাকে পড়তে হবে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই 3টি সুন্নত আমরা একসাথে আদায় করতে পারি। কিভাবে আদায় করতে পারি? এভাবে আদায় করব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। একসাথে আমরা 3টি সুন্নত আদায় করে নিলাম। 4 নম্বর সুন্নত হচ্ছে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা। এবং 5 নম্বর সুন্নত হলো মসজিদে প্রবেশ করার পর আমাদেরকে ইতিকাফের নিয়ত করতে হবে। মসজিদে প্রবেশ করে আমরা ইতিকাফের নিয়ত করব। এই হলো মসজিদে প্রবেশ করার 5টি সুন্নত। এই ছোট্ট আমলটি আমরা সকলেই আদায় করব। এবং মসজিদে যখন প্রবেশ করব আমরা অনেকে যে কাজটি করে থাকি, যে ভুলটা করে থাকি, আমরা 2 জন 3 জন গল্প করতে করতে মসজিদের ভিতরে ঢুকে আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার যে ঘর, এই ঘরে ঢুকতে হলে আমাকে সেই আদবের সাথে ঢুকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সুন্নত বাতলা দিয়েছেন, যে বলেছেন যেভাবে আমাদের মসজিদে প্রবেশ করার যে সুন্নত তরিকা রয়েছে সেইভাবেই আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে। আসুন আমাদের আল্লাহ পাক সকলকে জেনে বুঝে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।